একটি ট্র্যাজেডি যা আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল এবং একটি রায় যা আদালতের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি ৫৩ বছরের কারাদণ্ড পেয়েছেন একজন ৬ বছরের ফিলিস্তিনি মার্কিন শিশুকে নৃশংসভাবে খুন করার অভিযোগে। এই ঘটনা আজ আমেরিকায় বেড়ে চলা আরব বিদেশ ইসলাম ভীতির একটি ভয়ঙ্কর প্রতিচ্ছবি মাত্র। ২০২৩ সালের ১৪ই অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় ঘটে এই ভয়ঙ্কর হামলা। জোসেফ চুবা, যিনি ওয়াদি এবং তার মায়ের বাড়িওয়ালা ছিলেন, ঘরে ঢুকে পড়েন উন্মাদ হয়ে এবং হাতে থাকা ছুরি নিয়ে শুরু করেন ছুরিকাঘাত এবং হামলা। মাত্র ৬ বছর বয়সী ওয়াদিকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়। সে আর বাঁচতে পারেনি। তার মা হানান শাহিনকেও আহত করা হয়। তিনি ১২ বার ছুরিকাঘাত পান। শেষ পর্যন্ত তিনি বাথরুমে পালিয়ে গিয়ে 911-এ ফোন করেন এবং বলেন আতঙ্কিত কণ্ঠে, আমার বাড়িওয়ালা আমাকে আর আমার ছেলেকে মেরে ফেলছে। ঘটনার পরপরই যুবাকে রক্তমাখা অবস্থায় বাড়ির বাইরে পাওয়া যায়। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুরি মাত্র ৯০ মিনিটেই তাকে দোষী সাব্যস্ত করে। ২০২৫ সালের ২রা মে বিচারক অ্যামি বার্তানি টনচাক রায় ঘোষণা করেন ওয়াদি হত্যার জন্য ৩০ বছর, তার মায়ের উপর হামলার জন্য ২০ বছর এবং ঘৃণাজনিত অপরাধের জন্য ৩ বছর, মোট ৫৩ বছরের কারাদণ্ড। আদালতের বাইরে এবং পুরো দেশে মানুষ শোক জানায়। ওয়াদির পরিবার জানায় কোনো শাস্তি তাদের ক্ষতি পূরণ করতে পারবে না। তার দাদা বলেন এই যুদ্ধ যেন আমেরিকায় না আসে, এই ঘৃণা যেন এই দেশে বাসা না বাঁধে। সিএআইআর জানিয়েছে ২০২৪ সালে তারা ৮,৬৫৮টি ইসলাম বিদ্বেষ ও আরব বিদ্বেষমূলক অভিযোগ পেয়েছে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি এডিসি বলছে এই রায় আংশিক বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে। আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে, ঘৃণা যেন আমাদের সমাজের স্বাভাবিক বিষয় হয়ে না দাঁড়ায়। ওয়াদির জীবন ছিল ছোট, কিন্তু তার স্মৃতি যেন আমাদের মনে করিয়ে দেয় ঘৃণার কোনো স্থান নেই, না আমাদের পরিবারে, না সমাজে, না এই দেশে। ওয়াদি আল ফাইউমিকে শ্রদ্ধা ও ভালোবাসা। এমন সত্য ঘটনাগুলোর জন্য সাবস্ক্রাইব করুন। ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সচেতনতা ছড়িয়ে দিন, আপনার মতামত জানান।